তো বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে দুপুর 2টো। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোচ্ছি একটু বাইরে বাইরে বলতে যাব একটু বড় বাজারে। কারণ স্নিগ্ধার নাচের জন্য অনেক জিনিসপত্র কেনাকাটি করতে হবে। তো অনেক দিন ধরেই বলছিলাম স্নিগ্ধার পাপাকে যে চলো নিয়ে চলো আমাকে বড় বাজারে। তো আজকে ওর ছুটি আছে, ভোরবেলা ডিউটিতে গেছিলো, দুপুরের মধ্যে চলে এসছে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। আর এই যে স্কুটিটা দেখছো, 1 থেকে 1.5 মাসেরও বেশি হয়ে গেল আমি চালাই না, কারণ ব্যাটারি একটু প্রবলেম হয়েছিল। তো যার জন্য আমি না ভুলেই গেছি কীভাবে চালাবো, এরকম একটা ব্যাপার। তো ওকে মানে ওর কাছ থেকে আমি শিখিয়ে নিচ্ছিলাম। তো অনেকভাবে কিক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। আমি জানি না কীভাবে দেয়, অনেক কষ্টে একবার দিতে পেরেছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সামনে একটু চালিয়ে দেখাবো। যাই হোক, আবার বন্ধ হয়ে গেছিলো, পরে আমার আর দ্বারাই হলো না। তো স্নিগ্ধার বাবা বলছিল একেবারে ঠিক করে দেবো যখন, তখন তুমি চালাবে, কারণ কিক দিয়ে না রাস্তায় চালানো অসম্ভব, মানে আমি তো পারি না। অনেক চেষ্টার পরে আর পারলাম না, শেষে এই যে একবার কিক মারাতেই হয়ে গেল। মানে কি করে যে ছেলেরা পারে আমি তো বুঝি না। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তো আমাদের হাউজিংটা দেখো বেশ ভালোই লাগে, দুদিকে প্রচুর গাছ, সব ফুলের গাছ। যদিও একটা ফুলও আমরা পাই না, সেটা আলাদা কথা। তারপরে দেখো চলে এসেছি হচ্ছে কোন্নগর স্টেশনে। আর এই যে কুর্তিটা দেখছো, এই কুর্তিটা আমি কালকে কিনেছি। ম্যাক্সে গেছিলাম স্নিগ্ধার পাপার কিছু বাজার করতে, তো সেখান থেকে এই কুর্তিটা কিনেছি, অনেক কম দামে পেয়েছিলাম। তারপরে চলে এসেছে ট্রেন। এই ট্রেনে করে যাব আমরা হাওড়া, আর হাওড়া থেকে যাব হচ্ছে বড় বাজারে। অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। আমি জানি না বড় বাজারটা আমার যেতে এত কেন ভালো লাগে, যদিও জানি সেই হাওড়া স্টেশন থেকে ওই ব্রিজটা পার হয়ে, মানে হাওড়া ব্রিজ পার করার পরে কতটা হেঁটে যে বড়বাজারে যেতে হয়। দাম খুব একটা যে কম সেরকম না, আমার বোধহয় ভালো লাগে, মানে বড়বাজারে যেতেই ভালো লাগে, অনেক রকমের জিনিস থাকে দেখি। তো এই যে ট্রেনে করে স্নিগ্ধার অনেক রকম বক্তৃতা শুনতে শুনতে পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজে। আর ওই যে ইয়োলো দুজন ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছে। আর এখন হচ্ছে যাব এই ব্রিজটা ক্রস করব, তারপরে অনেকটা হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর যখনই আমি হাওড়াতে আসি, এই ফুলের মার্কেটটা একবার উকি না দিলেই নয়। আমার মনে হয় যারা আসে সবাই এরকম, মানে আমার মতো মাঝে মাঝে যারা আসে সবাই একবার করে উকি মেরেই যায়, এত ভালো লাগে। প্রত্যেকবার আমি ফুল কিনি, কিন্তু এবার আমি ফুল কিনতে পারবো না, যার জন্য আর উকি মেরে যাওয়া ছাড়া আমার উপায় ছিল না। তো স্নিগ্ধার বাবাকে বলছিলাম আমাকে তো 2-1টা গোলাপ কিনেও দিতে পারো, বলছে যাও আমি দাঁড়িয়ে আছি, তুমি কিনে নিয়ে আসো। মানে ভাবো কি অবস্থা, তুমি কিনে নিয়ে আসো। আর এখানে যেই কারণে এসেছিলাম, মালা তারপরে চুড়ি এইসব দেখার জন্য। সত্যি কথা বলতে অনেক আশা নিয়ে বড়বাজারে এসেছিলাম, না জানি জলের দামে পেয়ে যাব, মানে ফ্রিতে পেয়ে যাব, এরকম একটা ভাব নিয়ে এসেছিলাম আমি। স্নিগ্ধার বাবাকে তো ওরকমই বলছিলাম। আসলে ও সবই জানে, কিন্তু আমি ওর সামনে এমন একটা ব্যাপার করি যে আমি বোধহয় কলকাতাতে চাকরি করি, ও বোধহয় বাড়িতে বসে থাকে, এরকম একটা ব্যাপার। তো ও কিছু বলে না, আমার সঙ্গে সঙ্গে চলে যে চলো কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো ওই যে হারগুলো দেখছিলাম, আমার না এতটুকুও পছন্দ হয়নি, কিন্তু কি করব, এত দূর থেকে এত বড় বড় কথা বলে এসেছিলাম, এবার না নিলে কেমন হয়। যাই হোক কোনো রকম নিলাম, কারণ এগুলো নাচের জন্য, তো বড় বড় হলে একটু চোখে পড়বে এটাই, অত ডিজাইন ম্যাটার করে না। কিন্তু যে পরিমাণে দাম দিয়ে আমি নিয়েছিলাম, সেটা আমি কোন্নগরে এর থেকেও কম দামে ভালো ভালো পেয়ে যেতাম। কিন্তু ওই যে বললাম অনেক বড় বড় কথা বলে স্নিগ্ধার বাবাকে আমি এনেছিলাম, চলো এত কম দাম, আমি সব জানি, মানে এমন একটা আমি ভাব করছিলাম যে আমি সব জানি, ও কিছুই জানে না। যাই হোক এখানে ঝুমকোগুলো দেখছিলাম, 60 টাকা করে দাম বলছিল, দরকার নেই, কোন্নগরে হয়তো 40 টাকা দিয়ে পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার। এখানে নোয়া বাঁধানো দেখছিলাম, কারণ বাইরে আসলে না আমার যতই সোনার থাক, আমার ইমিটেশনের দিকে এত নজর থাকে। এই যেগুলো দেখছিলাম, এখান থেকে একটা নিয়েওছি আবার। তো এই ডিজাইনটা প্রথমে চুজ করেছিলাম, তারপরে যাই হোক অন্য একটা নিয়েছি। দিয়ে বড়বাজারে এই দোকানটাতে খেলাম হচ্ছে এই যে এগুলো ফালতু ছিল, খেতে একদম ভালো না। কয়েকটা ইউটিউবার এসেছিলো, প্রচুর ভাইরাল হয়েছিল এই দোকানটা, যার জন্য এসে খেয়েছিলাম। আমার এগুলোর মধ্যে একটাও ভালো লাগেনি, আমি খাইও নি, ফেলেও দিয়েছিলাম। তারপরে খেয়েছিলাম একটু লস্যি, কারণ বড়বাজারে আসবো আর লস্যি খাবো না, এটা হতে পারে না। মানে স্নিগ্ধা পাপা আর আমি দুজন মিলে লস্যি খাবোই আগে এসে। তারপরে দেখো এই হাওড়া ব্রিজ থেকে, এটা হয়তো রবীন্দ্র সেতু বলে না, কি সেতু ভুলে গেছি আমি, কি সুন্দর লাগছে, রবীন্দ্র সেতু বলে না, ভুলে গেছে কি সেতু বলে, কি ভালো লাগছিল। আর কলকাতায় সব জায়গায় ঘুরে নিয়েছি, কিন্তু ওই ব্রিজটাতে আমি যাইনি। এসেছি আমরা বড়বাজার থেকে, আর আমার হাড়গুলো দেখে আমার নিজের ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না। দেখো হাড়গুলো বেরিয়ে কি হয়েছে, আমার একটুখানি কিছু হলে সবার আগে এফেক্ট পড়ে আমার শরীরে, এই হাড়গুলো এরকম হয়ে যায়। যাই হোক ঠান্ডা লেগেছে, কিছু খেতে পারছি না, মুখে রুচি নেই।
যার জন্য আমার হাড় কঙ্কাল এরকম হয়ে যাবো আর কয়দিন পর। তো সবার প্রথমে যেটা নিয়েছি বিনা কারণে, মানে বসো বসো, লাফালাফি করো না, পাপা রেগে গেছে অলরেডি তোমার উপরে। এত কাশি হয়েছে তবুও ওকে লস্যি খেতেই হবে, কিছুতেই কথা শোনে না বাইরে গেলে। এই যে এই ছাতাটা নিয়েছে, এই সাইজটা তোমাদেরকে দেখাচ্ছি, বেবি লাগছে বেবি। এই ছোট্ট একটা ছাতা নিয়েছে, মানে পয়সা নষ্ট যাকে বলে আর কি। ওই ছাতাটা ওর নিয়েছে 100 টাকা দাম নিয়েছে, কোনো মানে হয়? স্নিগ্ধার পাপা নিয়েছে এই হাতা। বাবাই দুষ্টুমি করবে না, বসে থাকো, আমি কিন্তু রেগে গেছি, তুমি কিন্তু বসে থাকো। এই যে এই হাতা, এত ভারী একটা হাতা নিয়েছে, কেন কি এই জন্যই নিয়েছে, ওকে আমি ডাল দিতে বলি। এবার আমার সব এইটুকু সাইজের, এইরকম ছড়ানো সাইজের, এইরকম ডাবু হাতা বলে এগুলোকে, এগুলো নেই। যার জন্য সবার আগে দোকানে গিয়ে এই একটা হাতা নিয়েছে, এরকম করে নিয়ে আমাকে বলছে এই যে এটা নাও। এই একটা নিয়েছি। আমি একটা ছাতা নিয়েছি, আমার ছাতাটা এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে, ম্যাঙ্গো কালারের একটা ছাতা। কেসি বলে দুটো ছাতা নিয়েছি। আর দাঁড়াও দেখাই আমি, আমার তো ওয়াটারমেলন একটা ভেঙে যাবে, এখনই ভেঙে যাবে জিনিসটা। এই যে এটা স্নিগ্ধার পাপার, এটা হচ্ছে ওই জাম কালার টাইপের, আর এই একটা ম্যাঙ্গো কালার, দুজনের দুটো ছাতা। এবার আমি মায়াপুরে গিয়ে ছাতা হারিয়ে এসেছি, মায়াপুরে গেছি, গিয়ে ছাতা হারিয়ে দিয়ে চলে এসেছি। হারিয়ে না ঠিক, ওখানকার লোকগুলো না খুব ভালো, গেলে যদি দ্বিতীয়বার খোঁজ করতে যেতাম পেয়ে যেতাম, কিন্তু আমরা সময় পেলাম না, আর বৃষ্টি হচ্ছিল। আর এখানে নিয়েছি 3টে ক্লিপ, বড় বাজার থেকে আমি ক্লিপ নিয়ে আসি কারণ দাম কম, যার জন্য নেওয়া হয়। আর স্পেশাল একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে হাঁড়ি। এই সাইজের হাঁড়িটা আমার এত দরকার, এই সাইজের হাঁড়িটা আমার এত দরকার ছিল। এত বড় সাইজের একটা হাঁড়ি আছে, যে হাঁড়িটা আমার দরকার হয় না। আর এই যে দুটো গামলা নিয়েছি, একটা নিরামিষে রাখবো আর একটা আমিষের জন্য রাখবো। এই গামলাগুলো বড় বাজারে কম দাম না, 60 টাকা করে দাম নিয়েছে, কিলো দর একই দাম, কোন্নগরে আর কি বলে ওটাকে, বড় বাজারে একই দাম। তখন তো দেখালাম এইটা এই সীতাহারটা নিয়েছে, এগুলোকে তো সীতাহারই বলে বোধহয়, আমি ঠিক জানি না। আর এই যে এই মালাটা নিয়েছি। এই হচ্ছে স্নিগ্ধার মোমো। স্নিগ্ধার এত কাশি আর এত সর্দি যে রাত্রেবেলা যে আমি কি খাওয়াবো সেটা বুঝতে পারছিলাম না। এটাতে আছে স্যুপ, স্যুপটা দিতে হবে। আর এই হচ্ছে স্নিগ্ধার চিকেন মোমো। এই মোমোগুলো যদি খেয়ে নেয় তাও রাত্রেবেলাটা অন্তত কষ্ট পাবে না, কিচ্ছু খেতে পারছে না বাচ্চাটা, মানে খেতে পারছে না বলতে ভাত খিচুড়ি এগুলো তো খেতে পারছে না। আর ওর খাওয়ার মধ্যে এগুলো এগুলো হচ্ছে এই গ্রিন চাটনি, এটা দেবো না, এটা প্রচণ্ড ঝাল হয়, এটা ভালো। আর এই যে স্নিগ্ধার মোমো, এদের যে স্যুপটা এত ভালো হয়, এটা আবার খাবো। মানে আমাদের এখানে একটা দোকান আছে, খুব ভালো দোকান। আজকের ভিডিওটা আমি কালকের ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি গত বুধবারে ভিডিও করেছিলাম, তো তারপরে না আর ভিডিও করিনি রাত্রেবেলা। আর এখন হচ্ছে রাত্রি জানি না কটা বাজে, তো আমি আজকেও গিয়েছিলাম একটু বাজারে। আর এই যে আমার চুলগুলো দেখছো, স্নিগ্ধার বাবা প্রত্যেক দিন আমার যখনই চুল দেখছে তখনই বলছে কেটে ফেলো কেটে ফেলো, জানি না কেন বলছে, এত বড় চুল কেউ রাখে, এত বড় চুল রেখে কি হবে, বেকার ঝামেলা, চুল নিয়ে কে এত যত্ন করে, মুখের যত্ন করো। যতবার দিনে মানে চুল নিয়ে কিছু কথা বলছি তখনই বলছে কেটে ফেলো কেটে ফেলো। তো গিয়েছিলাম আজকে আবার একটু শপিং করতে, কারণ স্নিগ্ধার বাবার আজকাল 2 দিন ছুটি আছে, তারপর আবার ডিউটি শুরু। এই যে দুটো এরকম কাচের এরকম জার এগুলো হয় এরকম লাগানো, ভেতরটা কিন্তু ফুটো নেই, হ্যাঁ এরকম বেশ ভালো। এটা নিয়েছি, এর মধ্যে একটাতে রাখবো চিনি, একটাতে রাখবো চা পাতা, এরকম আরো 4-5টা নেবো আমি ভেবেছি। তাহলে হয়তো 3 রকমের ডাল রেখে দিলাম বা এই টাইপের কিছু রাখবো, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাচের জিনিস এত ভালো লাগে, স্নিগ্ধার ভয়ে না আমি নিই না, বাচ্চা মানুষ ঘরে থাকে তো কখন কি হয়ে যায় বলা যায় না। আর এখানে স্নিগ্ধার ওষুধ এনেছি 350 টাকার। কি হয়েছে, সর্দি কাশি, কি বলবো, মানে যে বৃষ্টি শুরু হচ্ছে ব্যালকনিতে গিয়ে মাথা বের করে দিচ্ছে, যার জন্য 350 টাকার ওষুধ আনতে গেল হলো। এবার টাকাটা ব্যাপার না, বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে না, কন্টিনিউ কাশছে। স্নিগ্ধার দুর্গাপুজোর শপিং হয়ে গেছে বলতে এক সেট কিনলাম, আমাদের ভালো লেগেছিল, তো সেটা কেনা হলো। সেটা তোমাদের অবশ্যই এখন দেখাবো না, পরে দেখাবো। স্নিগ্ধার পাপাও এখানে একটা জামা কিনেছে, ও তো বেচারি কেনেই না, মানে কেনে না বললেই চলে,
ওকে যত বলি কেন 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 না, ও কিছুতেই কিনবে না জামা কাপড়। তো এবার একটা নাকি জামা ওর পছন্দ হয়েছিল, বলছে একটা জামা নেব। তো দুর্গাপুজোর শপিং একটু 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 করে শুরু করছি, কারণ দুর্গাপুজোর সময় এত পরিমাণে ভিড় থাকে তখন অসম্ভব। আর এই একটা বোতল নিয়েছে, বোতলটা দেখতে যত বড় লাগছে অত বড় বোতলটা, জানি না কয় লিটারের হবে, এত বড় বোতল নিয়েছে। ওর ডিউটিতে না খুব প্রবলেম হয়, যাই হোক ওর ডিউটি যখন করে ওই 1 লিটার 1.5 লিটার 2 লিটার, 1.5 লিটার তো হয় না, 2 লিটারেরও প্রবলেম হয়, যার জন্য এত বড় একটা বোতল নিয়ে নিয়েছে। কারণ বারবার জল নিয়ে যাওয়া নিয়ে আসে, একটু মানে প্রবলেম তো হবেই না। আর এই একটা নিয়েছি স্নিগ্ধার, মাঝে মাঝে অনেক রকমের খাবার করি। আমার যতগুলো এরকম প্যান আছে সব স্নিগ্ধার জন্যই কেনা, কারণ ওকে অনেক রকমের কিছু বানিয়ে দিই, পিৎজা বানিয়ে দিই, কখনো অনেক কিছু বানিয়ে দিই, যার জন্য এটা নিয়েছি বিশাল থেকে। এগুলো না লং লাস্টিং হয় না, এগুলো দামি না খুব একটা, এটা 200 টাকা দাম নিয়েছে, হ্যাঁ 199, খুব একটা দামি হয় না। যত্ন করে ব্যবহার করলে চলে বেশ, অযত্নে ব্যবহার করলেও 1-1.5 বছর ভালো চলে, তো ঠিক আছে আর কি। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে লোহার আয়রন তাওয়া। এই একটা তাওয়া নিয়েছি, এটা লোহার তাওয়া আমার বিশেষ দরকার ছিল, আমার মা একটা আমাকে কিনে দিয়েছিল, সেটা আমার শ্বশুরবাড়িতে আছে, ওটা নিয়ে আসিনি আমি। তো রুটি বানানোর জন্য বেস্ট এই তাওয়া, লোহার একটা তাওয়া নিয়েছি। এই যে একটা, এর দাম নিয়েছে 129 টাকা, 129। আর 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 কি নিয়েছি, মা আর কিছু নিয়ে এত টাকা খরচা হয়ে গেল মাত্র এই কয়েকটা জিনিস নিয়ে। আর এই একটা ম্যাট নিয়েছি, মানে এই একটা নিয়েছি বাথরুমের কাছে, মানে বাথরুমে রাখার জন্য, জল সোক করে, এটা খুব ভালো। এটা আমি একটা দোকানে দেখেছিলাম, তখন না কালারগুলো পছন্দ হয়নি, যার জন্য নিইনি, শ্রীরামপুরে দেখেছিলাম। তো ওই ভালো অনেকগুলো অপশন পেলাম, মানে অনেক ভালো ভালো পেলাম, ডিজাইন পেলাম, যার জন্য নিয়ে নিলাম। এই মা আর কিছু নিয়ে কি আর কিছু নিইনি, এইটুকু বাজার করলে এত টাকা খরচা হয়ে যায়, মনে হয় কি না কি বাজার করলাম, আসলে সেরকম কিছু বাজারই হয় না। তোমাদের এমন ভাবে দেখাতে বসলাম না জানি আমি কত কি কিনেছি। যাই হোক, এখন এক কাপ চা খাবো। আর আমার হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, জানি না কবে হাড় কঙ্কাল আমি বুঝাতে পারবো। ঢুকবে কখনো, স্নিগ্ধা বলছে, কি বলি বাবাই, কখনো হাড় কঙ্কাল ঢুকবে, ওরও আশা আছে, ওর পাপা তো আশা ছেড়ে দিয়েছে, তোমার দ্বারা আর কিছু হবে না, তুমি এমনিই থাকো। ও বলছে ঢুকবে কখনো ঢুকবে। এই যে আমার নতুন হাঁড়ি, দুপুরবেলাও রান্না করেছি, এখন রাত্রেবেলাও রান্না করছি। আমি তো গ্যাসে রান্না করি না, ইন্ডাকশনে করি, যেহেতু নতুন একটা হাঁড়ি নিয়েছি যার জন্য রান্না করছি। আমার এত ভালো লাগে নতুন কিছু কিনলে, সেটাতে কখন রান্না করব কখন খাবো এই আশাতেই থাকি। তো এখানে ভাত আর একটু আলু সেদ্ধ দিয়েছি, এই হচ্ছে আমার নতুন হাঁড়ি, মানে দুপুরবেলা কখন রান্না করব সেই আশায় আমি ছিলাম। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে গেছে, আর এদিকে গাদাখানেক না কয়েকটা বাসন আছে মাজবো। আর তোমাদের একটু ভালো কথা বলে দিই, কথা না কি ভুলভাল বলছি, এই যে এই জঙ্গলটাকে দেখতে পাচ্ছ, এতদিন যার মধ্যে বাসন ছিল, খুব তাড়াতাড়ি এটাকে সরিয়ে আমি অর্ডার দিয়েছি, মিশোতে অর্ডার দিয়েছি, জানি না কেমন আসবে। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, বারবার 2-3 বার অর্ডার দিয়েছি, ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, হয়তো মালটা স্টক নেই বা কিছু একটা ব্যাপার আছে। তো এখানে নতুন বাসন রাখা যে স্টিলেরগুলো হয় সেগুলো অর্ডার দিয়েছি, কবে আসবে আমি এখন ভাবছি, যখনই আসবে না এখানকার লুকটা চেঞ্জ হয়ে যাবে, দেখি কোথায় লাগাবো। আর তোমরা একটু কমেন্ট করে বলো পারলে, কারণ লোপামুদ্রা যে আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তাকে বলছি জানিও এখানেই রাখবো কি না রান্নাঘরের কোন সাইডটাতে রাখলে ভালো হয়, সেটা একটু আমাকে কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।